হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পিঠার রেসিপি। প্রথমে চলুন পিঠার যে ডোটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নিব। প্রথমে চুলায় পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু পানিটা ফুটিয়ে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2.5 কাপের মতন ময়দা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর ডোটা কিভাবে তৈরি করতে হয়, রুটির ডোয়ের মতো কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া করে খুব ভালোভাবে পানির সাথে আমি ময়দাটাকে মিক্স করে নেব। পিঠা পারফেক্ট তৈরি করার জন্য কিন্তু এই ডোটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে পানির সাথে কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 8 থেকে 10 পিসের মতো বিস্কুট। তো এই বিস্কুটগুলোকে প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব। এই পিঠার মাঝে বিস্কুট দিলে কিন্তু পিঠার স্বাদটা একটু বেশি ভালো আসে। তো আমি একটা হামানের সাহায্যে কিন্তু বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা পাটা দিয়ে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মিহি করে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এটা একটা বাটির মাঝে আমি ঢেলে রেখে দেব। আর এরই মাঝে কিন্তু আমার যে ময়দার ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওইটাও কিন্তু হয়ে গেছে রেস্টে রাখা, দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনাদেরকে একটু হাতে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। তো এবার আমি একটা প্লেটের মাঝে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে মথে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। 1 থেকে 1.5 মিনিট পর কিন্তু আমি ডোটা মথে নিচ্ছি। প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। তো ডিম আর বিস্কুটের গুঁড়া দিয়ে আমি একই সাথে কিন্তু মথে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই মথে নেওয়ার কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে এবং কিন্তু সময় নিয়ে। তো যত বেশি ভালো মথা হবে ডোটা, তত কিন্তু পিঠা বেশি পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি নরম মনে হচ্ছে, যেহেতু ডিম দিয়েছি। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল। তো তেলটা দিয়ে খুব ভালো করে মথে সফট করে নিতে হবে। অল্প অল্প পরিমাণে তেল দিয়ে আমি ডোটাকে মথে নেব। তো যখন দেখবেন ডোটা আর হাতে লেগে আসছে না, তখন বুঝতে পারবেন ডোটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমার হাতে কিন্তু একদমই লাগছে না। তো এইখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে গোল করে একটা রুটির শেপের মতন আমি একটু বেলে নেব। তবে রুটির থেকে কিন্তু অনেকটা মোটা হবে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এর পুরুত্বটা ঠিক কেমন হবে কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পিঠার ডিজাইনগুলো আপনারা যে কোনোভাবে করতে পারেন, তবে আজকের পিঠাগুলো আমি কিন্তু ছাদ ছাড়াই হাতে তৈরি করে নেব। আর এর পুরুত্বটা ঠিক কতটা হবে দেখতেই পাচ্ছেন। তো কেটে রাখা একটা টুকরো আমি হাতে নিয়েছি এবং একটা কাঁটা চামচের পিছন পাশ দিয়ে শুধুমাত্র চেপে চেপে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ছাঁচের থেকেও কম নেই। তো আমি আপনাদের আরও কয়েকটা পিঠা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব বিভিন্ন ডিজাইনের। তো আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু সাজ দিয়ে ওই পিঠাটি তৈরি করতে পারবেন। তবে যাদের কাছে সাজ নেই তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। আর অল্প উপকরণে কিন্তু এত দুর্দান্ত স্বাদের একটি পিঠা তৈরি করা যায়, না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক রকম ডিজাইনের কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। যেহেতু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, সবগুলো পিঠা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তো আরেক রকমের পিঠা আমি আপনাদের সাথে তৈরি করব। তার জন্য যে দেখতে পাচ্ছেন এরকম গোল গোল করে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং গোল শেপে তৈরি করে নিয়েছি। আর এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু শুধুমাত্র চেপে চেপে দিলে অনেক সুন্দর একটা ফুলের ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। সবচেয়ে সহজ রেসিপি কিন্তু এটা। তো দেখতে পাচ্ছেন, আর সহজ ডিজাইন কিন্তু এটা পিঠার মধ্যে সবগুলোই সহজ, তবে তৈরি করতে না পারলে কিন্তু কঠিন মনে হয়। অবশ্যই একদিন বাসায় চেষ্টা করবেন। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে দেব। চুলার মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। যদি হাই হিটে ভাজতে যান উপর থেকে কিন্তু কালার হয়ে যাবে, ভিতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। অবশ্যই একটু ধৈর্য সহকারে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে। তো কিছুক্ষণ পর পর পিঠাগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন চুলা থেকে তুলে নেব। সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব।
দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নেব, আর এই ফাঁকে হচ্ছে আমি যে পিঠার যে শিরাটা এটা তৈরি করে নেব। তো আজকের পিঠাগুলো আমি দুধে ভেজাবো, এর জন্য চুলায় হচ্ছে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধে সামান্য পানিও অ্যাড করেছি, তার কারণ হচ্ছে দুধটা যতটা পাতলা হবে পিঠাগুলো ততটা স্যুপ করতে পারবে ভালো, আর ভিজবেও ভালো। তো দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তো দুধটা যখন ভালো করে ফুটে উঠবে, তো 5 থেকে 7 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি একটু দুধটা জাল করে নেব। তো দুধের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর এদিকে পিঠাগুলো কতটা গরম আছে সেটা চেক করে নেব। অবশ্যই হাতে সরতে পারেন, এরকম গরম কিন্তু থাকতে হবে। ফুটন্ত গরম দুধে কিন্তু পিঠাগুলো কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম দুধের সাথে মিশে যাবে, গলে যাবে। তো এর জন্য হচ্ছে পিঠাটা যখন হাতে শোয়া অবস্থায় গরম থাকে অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন দুধের পরিমাণ কিন্তু কতটা বেশি। যে দুধটুকু আমি তুলে রেখেছিলাম উপর দিয়ে এবার এটা দিয়ে দেব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পুরো রাতের জন্য আমি রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরেও সার্ভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, ফিরে আসছি সারা রাত থাকার পর পরদিন সকালবেলায়। দেখতে পাচ্ছেন পিঠার গায়ে কিন্তু কোনো রকম রসই নেই, আর কতটা রস ছিল এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুধে কিন্তু একদম ডুবিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু একদম দুধটা চুষে নিয়েছে পিঠাটা। চলে এসেছে একটা সার্ভিং প্লেটে নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর, একটা ডিজাইনও কিন্তু ভেঙে যায়নি পিঠাগুলো। তো আমার রেসিপিটি যারা প্রথমত শেষ পর্যন্ত দেখেছেন তারাও কিন্তু এরকম পিঠা তৈরি করতে পারবেন। তো বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। শীতের সিজনে কিন্তু এই সকল পিঠাগুলো খুব বেশি চলে। তো নতুন করে আমি একটু ট্রাই করলাম, আশা করি আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আর এই পিঠাগুলো থেকে একটা পিঠা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব, ভিতরটা ঠিক কতটা রসালো হয়েছে। তো একটা পিঠা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, তো এবার হচ্ছে আপনাদের সাথে একটু কেটে ভেতরটা দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার কাটার যে ইয়াটা কতটা নরম হয়েছে, আর সমস্ত পিঠাগুলোই কিন্তু এরকম নরম এবং রসে টইটম্বুর হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।